হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসে পড়লাম। আমাদের জাতীয় মাছ ইলিশ নিয়ে কারকলটা একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে কালিজিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে, আর বাটার মধ্যে জিরা আর কাঁচা লঙ্কা বাটা, এই মশলা আর হলুদ তো দিবা। আর আমি এই ইলিশ মাছটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছটা ভালো লাগে। আগের দিনে মানুষরা তো কোনো ময় মশলাই দিত না, খালি হলুদ আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে রান্না করতো। এখন দিনের মানুষ বরফে থাকে মাছ, অনেক দিনের মাছ, তার জন্য পেঁয়াজ সম্বার দেয়, সব কিছুই ময় মশলা দিতে হয়। কারকলগুলো সুন্দর করে ভাইজা নিচ্ছি। এখন ফোড়নের মধ্যে কালিজিরা সম্বার দিলাম, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিলাম। একটু বাদামি কালার হইলে তারপরে বাটা মশলাটা দিয়ে দিব, যেমন জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এই ইলিশ মাছটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমার কাছে ভালো লাগে সবচেয়ে। আমি আর মরিচের গুঁড়া দিব না, একটু হলুদের গুঁড়া দিব আর কিছু। দেখো কালারটাকে যে সেই হবে, এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা দিয়ে সুন্দর করে কষানোর পর একটু কারকলগুলো আবার, এই যে ভাজা কারকলগুলো আবার এই কষানোর মধ্যে দিয়ে দিব, মানে মশলার মধ্যে। এটা দিয়ে একটু আবার সুন্দর করে কষাবো। এই যে দেখো কষানো হচ্ছে, ঢাইকা ঢাইকা কষাইতে হইব। কষানো হলে একটু জল দিয়ে তারপরে মাছগুলি দিয়ে দিব। মাছ দেওয়ার পর আমি আর ঢাকবো না, ফুটা মানে ফুটা পর্যন্ত অপেক্ষা করবো। ফুটানো হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। এই দেখো ফুটানো হয়ে গেছে। এই দেখো কালারটা সে হয়েছে না বন্ধুরা? আচ্ছা, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করো।